হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আমি, আছি। মেয়ে আর পেখমের পাপা ৩ জনে মিলে কিন্তু এখন গোপু সোনার পিকনিকের সকালের দিকেই কিন্তু মা গোপু সোনাকে নিয়ে চলে এখানে আসা মাত্রই দেখো পেখম সোনা কিন্তু ঠাম্মির কোলে উঠে নাচ করছিল। মেয়ে কিন্তু আমার কীর্তন শুনতে অনেক বাড়িতে বা আশেপাশে যখনই কাসুর ঘন্টা বাজায় কেউ অটোমেটিকই মেয়ে আমার আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই কিন্তু এই কীর্তনের আয়োজন করা হয়েছে। গোপু সোনার সাথে কিন্তু আমাদের সবার নিমন্ত্রণ করেছিল এই পিকনিকে। ক্যামেরাটা অন করা মাত্রই মেয়ে আমার দেখো থমকে দাঁড়িয়ে কি সুন্দর নাচ করছিল। ভিডিওটা অন করার সাথে সাথে কিন্তু একদম থমকে আসা মাত্রই প্রণাম করে প্রণামীটা কিন্তু দিয়ে এখানে যে গুরুমা বসেছিলেন উনি বললেন যে পেখম সোনাকে নিচে শুইয়ে দিই। শোয়ানো মাত্রই মেয়ে আমার দেখো কান্নাকাটি ও হয়তো ভেবেছে ওকে রেখে আমরা এখন চলে নিয়মটা করে সঙ্গে সঙ্গে কিন্তু ঠাম্মি ওকে কোলে নিয়ে চরণামৃতটা নিয়ে আমি একটু খেলাম আর মেয়েকে একটুখানি খাইয়ে দিই। শীত পড়া মাত্রই কিন্তু আমাদের এখানে সব জায়গাতে গোপু সোনার পিকনিকের আয়োজন শুরু হবে। এখন তো শীত প্রায় শেষ, হয়তো এবছরের মতো এটাই কিন্তু গোপু সোনার লাস্ট, কারণ এখন তো আস্তে আস্তে অনেকটাই গরম পড়ে যাচ্ছে আর গরমকালে তো পিকনিক করা আজকে যারা এখানে কীর্তন করতে এসেছিল তারা কিন্তু ইসকনের থেকে আমাদের এখানে জানো তো সব বাড়ি বাড়িতে গোপু সোনা। তোমাদের কার কার বাড়িতে গোপু সোনা আছে অবশ্যই কিন্তু জানিও। কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সবাই চলে এসেছিলাম প্রসাদ খাওয়ার আয়োজনটা কিন্তু আজকে রাস্তার উপরেই করেছে। জানো তো আগের বার না ছাদের উপরে সবাই তো আর ছাদে উঠতে পারে না, বয়স্ক মানুষের কিন্তু অনেক সমস্যা, তাই জন্য কিন্তু এই বছর নিচেই আয়োজন করা হয়েছে। আগের বছর যেহেতু পেখম সোনা আমার পেটুতে ছিল তাই জন্য কিন্তু আমার আশা হয়। প্রসাদ হিসেবে দিয়েছিল কচু বাটা, পাঁচমিশালি সবজি, তার সাথে লেবু। এই যে দিদিভাইকে দেখতে পাচ্ছ সবাইকে আরতি দিচ্ছে। আজকের এই এত আয়োজন এই দিদির বাড়িতেই কিন্তু করা হয়েছে। লেবুর পরে কিন্তু চলে এসেছিল ডাল, আলু চিপস, আর তারপরে কিন্তু চলে আসলো পনিরের তরকারি। তবে পনিরটা খেতে খেতে না আমার একটু ঝাল লেগে গেছে, তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে চাটনিটা খেয়ে চাটনি পাপড়ের পরে কিন্তু চলে আসলো পায়েস। এটা যেহেতু গোপু সোনার প্রসাদ ছিল তাই মা কিন্তু পেখমের মুখে একটুখানি পায়েস ছুঁয়ে দিয়েছে আর আমিও নামমাত্র ওর মুখে একটু মেয়ে আমার দেখো টেস্টি করে কিন্তু খাওয়া দাওয়া করে সবাই মিলে কিন্তু চলে আসলাম এই পুকুর পাড়ের পাশে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটায় জানো তো কারোর যদি বিয়ে হয় বা অন্নপ্রাশন, বেশিরভাগ মানুষই কিন্তু এই পুকুরে জল ভরতে আসে। পেখমের অন্নপ্রাশনের সময় কিন্তু আমাদের এই পুকুরেই আসার বাড়ির থেকে একটু পুকুরটা দূরত্ব থাকার জন্য কিন্তু আসা হয়। আজ ছিল ভ্যালেন্টাইন ডে, বরমশাই তো আমাকে আর গোলাপ ফুল, এই ছোট ননদিনীটা আমাকে একটা গোলাপ ফুল গাড়িতে করে কিন্তু মা আর বরমশাই গোপু সোনাকে নিয়ে চলে গেল। আর এই যে পিসিকে দেখতে পাচ্ছ এই পিসির বাড়ি কিন্তু আমাদের বাড়ির একদম অপোজিট। পিসিদের সাথে পেখম সোনাকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসি। পেখমকে বাড়ি রেখে আমি কিন্তু চলে আসলাম কারণ কিছু কেনাকাটা করার ছিল। তাদের জন্য কেনাকাটা করতে এসেছে জামা কাপড় গুলো সাইজ দেখে তোমরা বুঝে কিছুদিন আগে তো তোমাদেরকে বলেছিলাম যে আমার দিদির ঘরে মেয়ে কিন্তু আমার দেখতে যাওয়া হয়। পেখম সোনা ছোট থাকার জন্য কিন্তু আমি তাই জন্য কিন্তু মাকে আর বাবাকে বলেছিলাম যে যাও তোমরা গিয়ে দেখে আসো। ওদের জন্য তো কেনাকাটা করা হয়। এই প্যান্ট গুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগে, জন্য কিন্তু পেখম সোনার জন্য কালকে যেহেতু শিবরাত্রি বাবার মাথায় জল ঢালার জন্য বেল ফুল মালা নেওয়ার জন্য চলে আসি। প্রত্যেক বছরের মতো কিন্তু এবছর আর সেরকম ভাবে শিবরাত্রি করতে পারবো না। যেহেতু আমার অনেক ছোট আর ও কিন্তু ব্রেস্ট ফিডিং, সেই জন্য কিন্তু আমি নির্জলা উপোস করে দিতে পারবো। ভক্তি ভরে মন থেকে আমি যেভাবে পারবো সেভাবেই কিন্তু আমি বাবার মাথায় জল ঢাল। বাড়ি ফেরার সময় কিন্তু চলে এসেছিলাম মিষ্টির দোকান থেকে নেবো। চলো আমি সিঙ্গারা নিয়ে বাড়ি যাই। সবাইকে টাটা বাই বাই।